দেশ থেকে ভারতের মিজোরাম দেখতে পাচ্ছি, শুধু মেঘ আর মেঘ, সাথে আছে হ্যালিপ্যাড। আর থাকবে এক জায়গায় দাঁড়িয়ে পুরো সাজেকটা এক চোখে দেখা, মানে এক দৃশ্যতেই পুরো সাজেক। যারা আমার হাজব্যান্ডকে দেখেননি, থাকবে আমার হাজব্যান্ডও। আমার হাজব্যান্ড সাথে আছে গানের আসর। ভোর 4:45, মনে হচ্ছে না যে দুপুর 2টো বাজে। এ সময় সাজেকে আলো ফুটে গেছে। আমরা সূর্য উদয় দেখতে এসেছিলাম। আসসালামু আলাইকুম, ডিআরএল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। আছি আমি সাজেকে। আজকে সাজেকে 3 নম্বর ভিডিও, কারণ ভিডিওগুলো একবারে দিলে অনেক বড় হয়ে যাবে, আর আমি চাচ্ছি না আপনাদের সাথে সাজেকে ছোট্ট খাটো কোনো বিষয় মিস করতে। আমি চাই পুরো সাজেকটা খুব সুন্দর করে দেখাতে। এখন বাজে 4:45। আমি শাড়ি পরে বাঙালি বধূ সেজে বের হয়ে পড়ছি সাজেকের সূর্যোদয় দেখতে। চলে আসছি হ্যালিপ্যাডের কাছে। সামনে ছিল এত সুন্দর একটা রিসর্ট, আর সেখানে ছবি তুলবো না নারী, তা তো হবে না, ওই যে বেডি মানুষ। তো ছবি তুলে হাঁটাহাঁটি করে আমি যে বরকে কি জ্বালাতন দিয়েছি, এখানে ছবি তুলো, এভাবে ছবি তুলো, ওভাবে ছবি তুলো, কোনো ছবি মিস করা যাবে না। যে একটা যাতা অবস্থা। মাশাআল্লাহ, বর প্রচণ্ড ধৈর্যশীল। ইভেন সেও আমাকে বলে এভাবে ওভাবে ছবি তোলো। আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমি ছোট ছোট পায়ে উঠে যাচ্ছি ধীরে ধীরে হ্যালিপ্যাডের এদিকে। আবার এখানে এসে দেখলাম এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাথে তো সূর্য উদয়, আর আছে গাছ, মেঘ, পাহাড়, কি নেই। উফ, শান্তি। মনে হচ্ছে পৃথিবীর ছোট্ট একটা স্বর্গরাজ্য, যেখানে মেঘের খেলাধুলা। ঠিক ট্রেনের বগির মতো একটু একটু করে মেঘ গাছ ছুঁয়ে চলে যাচ্ছে। সাথে আছে নানা বাহারি গাছ, ফুল, ফল, কাঠ, বিভিন্ন রকমের গাছ। সাথে আছে একটা প্রকৃতির ভিউ। উফ, শান্তি, চোখ জোড়ানো শান্তি সত্যি। এখন আমি উঠে যাচ্ছি হ্যালিপ্যাডে। নারী, আমরা শাড়িতে সব পারি। ঠিক শাড়ি পরে পাহাড় বেয়ে উঠে গিয়েছি আমি হ্যালিপ্যাডে। সব জয় করে ফেলবো আজকে। ভোর 5টায় উঠেছি মানে কি, আমাকে সব দেখে ফেলতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। দেখেন, মনে হচ্ছে না যে এক টুকরো সমুদ্র, কিন্তু না, এটা পুরোটাই মেঘ। পাহাড়ের উঁচু নিচু গা বেয়ে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। কখনো সমুদ্রের ভিউ দেয়, কখনো ঠিক মেঘলা আকাশ খুব রেগে যায়, আবার কখনো খুব রৌদ্র দিয়ে নিজেকে হাসিতে প্রকাশ করে। এটা হচ্ছে হ্যালিপ্যাডের নিচে গতকালকের ভিডিওতে যে দেখিয়েছিলাম যে আমরা সন্ধ্যায় নাস্তা খাচ্ছি, এটাই সেই জায়গা। কথায় আছে না, সময়ের সাথে সাথে সব কিছুকেই শান্ত হতে হবে। ঠিক দেখেন এখন কতটা শান্ত। আবার সন্ধ্যা হোক, এই জায়গাটা কি জমজমাট, পুরো একটা মেলা। এখানে পা ফেলার জায়গা থাকে না। তারপর আমি চলে আসছি ওই যে রসময় একটা রিসর্ট দেখালাম, সেই রিসর্টের ভিতরে এত সুন্দর এখানে ঝুলনা, মনে হচ্ছে আহা, মেঘের তো এতক্ষণ গা ভাসিয়ে দিচ্ছিলাম, এখন দোলনায় দুলে মেঘের সাথে খেলা করব। ছোটো বাচ্চাদের মতো ঠিক দোলনায় দুলে মেঘের সাথে খেলা করছি। সকালের ভিউ দেখছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ অভিজ্ঞতা। বিশ্বাস করেন, যারা এখনও পাহাড়ে যাননি অবশ্যই যাবেন, আপনাদের আর ফিরতে মন চাবে না। আমার তো একদমই মন চাচ্ছিল না যে ওখান থেকে ফিরে এসে সংসার জীবনে আবার পা দিই, মনে হচ্ছে থেকে যাই। এজন্যই মনে হয় পাহাড়েরা এত বেশি প্রাণবন্ত, এত বেশি উৎফুল্ল, কারণ তারা সবসময় প্রকৃতির মাঝে থাকে। আর এই হচ্ছে বাহাদুর সাহেব। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছিল, আজকেও ভোরে দেখা হয়েছে। তার তো ঘুম নেই, কারণ এতজন আসে তার সাথে প্রতিদিন দেখা করতে, সে ঘুমোতে পারে। সেই জন্য সকালেই উঠে গিয়েছে সবার সাথে হাই হ্যালো মত বিনিময় করতে। তারপরে তার সাথে কথা বলে চলে আসলাম এখানে। এটা হচ্ছে সাজেকের মসজিদ, আর এই সাজেকের মসজিদে দাঁড়িয়ে আপনি পুরো সাজেকটা এক পলকে দেখে ফেলতে পারবেন নিঃসন্দেহে। এক পাশে ভারতের মিজোরাম, আরেক পাশে বাংলাদেশ, মাঝখানে সাজেক। উফ, দারুণ অভিজ্ঞতা। আর মেঘগুলো যে কি খেলাধুলা করছে, মনে হচ্ছে ঠিক ছোটোবেলায় নিয়ে গিয়েছে আমাকে। এখানে দাঁড়িয়ে যে কি রং ঢঙের ছবি তুলেছি। ওই যে বললাম, নারী সব পারি। নারীরা সব পারে। লজ্জা শরম ফেলে নিজেকে যে কিভাবে ছবি তুলেছি, সানগ্লাস পরে ছবি তুলে রিল করে। আবার বরকে তো বিরক্ত করা আছেই, সে বলছিল ছবি তুলবে, দেখেন আমি নাছোড়বান্দা, না আমার সাথে ভিডিও কর, এই অবস্থা। তারপর এখন চাঁদের গাড়ি করে চলে যাব কঙ্কাল পাহাড়। না না না,
কংলাক পাহাড়ে। জানেন এই কংলাক পাহাড়টা আয়ত্ত করতে আমার কতক্ষণ সময় লেগেছে, বারবার বলছিলাম কঙ্কাল পাহাড়, খুব বড্ড ফানি। তারপর আমরা এই চাঁদের গাড়িতে করে উঁচু নিচু পাহাড় বেয়ে চলে যাব এখন আমরা কংলাক পাহাড়ে, যেখান থেকে আপনি পুরো সাজেক কেন বাংলাদেশের অর্ধেকটুকু মানে দেখে ফেলতে পারবেন, এমন একটা ভিউ। এই পাহাড়গুলো বেয়ে আমরা এখানে এসেছি, আবার আজকে এই পাহাড়গুলো বেয়ে নেমে চলে যাব আমাদের গন্তব্যে। কিন্তু আপাতত আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। দেখুন শুধু ভিউটা, একটু দেখুন তো মন দিয়ে, আহা কী যে প্রশান্তি। আমাদেরকে নামিয়ে দিয়েছে চাঁদের গাড়ি, এখন পায়ে হেঁটে একমাত্র ভরসা কংলাক পাহাড়টা জয় করা। এই পাহাড় উঠতেই মনে হচ্ছে পুরো নাভিশ্বাস জিহ্বা বের হয়ে যাচ্ছে। যারা এভারেস্ট জয় করে তাদেরকে সত্যি ফেলুন, নিজে ওই অবস্থানে না থাকলে বোঝা যায় না। ওইদিকে জানা লাইনে থাকো। কষ্ট করে উপরে উঠছি, হয়তো আপনারা বুঝতে পারছেন না ওভাবে, কিন্তু যে যাচ্ছে সে বুঝছে যার কষ্টটা কেমন। আর পাহাড়ে গেলে অবশ্যই খুব এনার্জি নিয়ে যাবেন, নাহলে পুরো পাহাড়টা জয় করতে পারবেন না। বড্ড কষ্টের জানেন, সিঁড়ি বাড়াটা একরকম কষ্টের, আবার পাহাড় বেয়ে উঁচু নিচুভাবে ওঠাটা আরেক রকমের কষ্টের। এই পাশের ভাবি আমাকে বলছিল পানি খান, না না ভাবি খাবো না, ওরা খুলনা খুবই ভালো মানুষ। পাঁচশো মতো ঝামেলা নেই, এই যে সিঁড়ি। ওই দেখো মানুষজন উঠছে কত সুন্দর, আর তুমি তাহলে এত ভয় পাওয়ার কি আছে? কয়লার মতো গিয়ে বের হইতে হবে, আরো স্পট আছে। তোমার 10 মিনিট চার্জ দিলে হয়, ওনারা তো সব মানে রেডিমেডি হয়ে আসছে। আও আও আও, এনে বসো, এনে সুন্দর। শাড়িতে দাগ কয়টা জানো না বড় ভাই? একটু দাঁড়াও তাহলে, বস না বসলে। আসো। দেখো এখান থেকে সাজে পুরো একটা খালি পাহাড়, এই পাহাড়ের উপর দিয়েই সব। অবশেষে কংলাক পাহাড় জয় করে উঠে এসেছি পাহাড়ের চূড়ায়। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলাদেশ থেকে ভারতের মিজোরামের একটা ভিউ দেখাতে, যেখানে শুধু পাহাড় সাথে এত মেঘ, মনে হচ্ছে মেঘের মাঝে আমি এসেছি একটা অতিথি তাদের রাজ্যে। দেখেন এগুলো সব মেঘ, একটু পরে মেঘগুলো নাকি এই রুমের ভিতরে চলে আসবে। আর এই রিসোর্টটা হচ্ছে কংলাক পাহাড়ের উপরে, অনেকেই জানাবে না। আর হ্যাঁ, এই সেই কংলাক পাহাড়ের সাইনবোর্ড। আমি ধর ফরাইয়া রে, দূরে তুয়া
এখন নেমে যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে যেতে হবে কারণ আমরা সকালেই রওনা দিব। আবার নাস্তা করে আমাদেরকে আবার যেতে হবে আলোটিলা গুহার, সাথে থাকবে ঝর্ণা। সেই ভিডিওগুলো এই ভিডিওর সাথে আমি অ্যাড করিনি, ভিডিওগুলো অ্যাড করলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সেটা থাকবে নেক্সট ভিডিওতে। এখনও যারা যারা আমার চ্যানেল বা আমার পেজ সাবস্ক্রাইব বা লাইক করেনি অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখন পর্যন্ত সাজেক বা কোনো পাহাড়ে যাননি অবশ্যই যাবেন প্লিজ, না হলে জীবনটাই অর্ধেকটা বৃথা। আমার ছবি তোলাই শেষ হচ্ছে না, শেষমেশ এই ভাইয়াকেও বলছি আমাকে একটা সুন্দর করে ছবি তুলে দেন। এই হলো অবস্থা। এখন আমরা চলে আসতেছি সাজেকের দিকে। আমরা কংলাক পাহাড় বেয়ে উঁচু নিচু পাহাড় শেষ করে এসেছি। আর নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন প্লিজ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওর কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এই যে সেই হ্যালিপ্যাড বেয়ে মসজিদ বেয়ে চলে যাব আমরা আমাদের রিসোর্টের গন্তব্যে। মেঘগুলো দেখেন, মনে হচ্ছে না এক একটা স্রোতের মতো ভেসে যাচ্ছে। সত্যি অনেক সুন্দর, সত্যি বারবার এক কথা বলছি। আসলে আমি ভিডিওটা অনেক বড় করেছি, না টেনে পুরোটা দেখবেন, কারণ আমি চাচ্ছি না ভিডিওর একটু মুহূর্ত আপনাদের সাথে আমি সাজেকের মিস করে ফেলি। আমি চাই পুরো সাজেকটা আপনাদেরকে বারবার এভাবে দেখাতে। আমি আবারও সাজেকে যেতে চাই, সুযোগ হলে আমি অবশ্যই আবার যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পুরো ভিডিওটা এনজয় করবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আল্লাহ হাফেজ। জল ঢাকাঢাকি কেউ না করি ভাই हमारे झूल गए না এই ফটো শুটটা কোথা থেকে আনছেন ভাবি? ফটো এই বড় ভাই এক মিনিট, বিষয় না সি ইউ নট ফর মাইন্ড, সব সিরিয়াল লাগবে। দিয়ে বাকি দেখছেন আইতে থাকো বুঝবানে সামনে যে কি টাটা বাই বাই